हमको तो राहें चलाती, वो खुद अपनी राह बनाता, गिरता संभलता मस्ती में चलता था वो। हमको कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो। 23 মে 2019 বেকে ফার্স্ট আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি খুব ইম্পালসিভ। হঠাৎ করে মনে হয়েছিল একটা গোল্ডেন রিট্রিভার নিয়ে আসবো। বাড়ির সবার সাথে ঝামেলা করে সেদিনকে আমি আর আমার দিদি বেকে আনতে গেছিলাম। বে নামটা দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারোর সাথে ঝগড়া হয়ে আমি ঠিক করেছিলাম ওর নামটা বে রাখবো, মানে যার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারবো, যে আমার ভালোবাসার মানুষ হবে। খুব না ভেবে ওর নামটা হঠাৎ করে মাথায় এসেছিল বে দেব। তো সত্যি সত্যি আমার বে হয়ে যাবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। তারপর ওকে বাড়িতে নিয়ে আসার পর আমি ওকে খাওয়াতে পারছিলাম না, ওর প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি নিচে গেছিলাম খাবার আনতে। তারপর আস্তে 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 ও আমার বাচ্চার মতো হয়ে গেল। আমি ওকে মানুষ করতে শুরু করলাম, ও আমার সাথে থাকতে শুরু করলো। আস্তে 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 বে বড় হয়ে গেল। প্রচুর জিনিস নষ্ট করেছে। একবার মনে আছে আমি ওকে ঘরে বন্ধ করে দিয়ে নিচে বাজারে কিছু কিনতে গেছিলাম, সব ক্যালসিয়াম ট্যাবলেট প্যাকেট খুলে খেয়ে নিয়েছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, বাট ওর কিছু হয়নি। তারপর বহুবার আমি বাড়ি শিফট করেছি, বেও আমার সাথে সাথে সব জায়গায় শিফট করেছে, ঘুরেছে। এমনকি 4 তলা বাড়িতেও থাকতাম যেখানে লিফট ছিল না, বে আমার সাথে সিঁড়ি দিয়ে দিয়ে উঠতো। হাঁপিয়ে যেত বেচারা রাস্তায় হাফ সিঁড়ি ওঠার পর, তারপর আবার একটু রেস্ট নিয়ে উঠতো। তারপর বে আস্তে আস্তে বড় হয়ে গেল। আমিও একটা বাড়ি শিফট করতে করতে ফাইনালি একটা ফ্ল্যাট কিনে ফেললাম। ফ্ল্যাট কেনার পিছনেও একটা কারণ ছিল, আমি আর বে ব্যালকানিতে বসে নাকি হাওয়া খাবো। যাই হোক, ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হওয়ার আগেই বে তো চলে গেল। আমি কোনোদিন ভাবতেও পারিনি বে এভাবে চলে যাবে। অনেক চেষ্টা করেছিলাম, বাট কী হয়েছিল তোমরা সবাই খুব ভালো করে জানো। আর আজ সেই 1 বছর হয়ে গেল বে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল বলতে পারো। প্রচণ্ড মন খারাপের, প্রচণ্ড কষ্টেরও। বেকে ছাড়া আমি সত্যিই কিছু ভাবতে পারি না, আজও ভাবতে পারি না। আমার যেখানে যাব মনে হয় বা যাই করব মনে হয়, আমার মনে হয় বে আমার সাথে আছে, থাকবে। সত্যি ভগবান ছিল, মানুষের মতো ছিল না। ওই জন্যই বোধহয় এত তাড়াতাড়ি চলে গেল। তো বে সারা জীবন আমার বুকের একটা জায়গায় থেকেই যাবে যতদিন আমি বাঁচব। যেই আসুক যেই চলে যাক, বের জায়গাটা কেউ নিতে পারবে না। তো সেই বে আজকে 1 বছর হয়ে গেছে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। সো আর জানি না কি বলা উচিত, বাকি বলা উচিত নয়। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে অন্যরকম একটা ব্লগ নিয়ে। আজকে যদিও আমার মর্নিংটা গুড নয়, বের কথা খুব মনে পড়ছে, বের জন্য খুব মন খারাপ করছে। সবটাই হচ্ছে কালকে থেকেই খুব মুড অফ আমার। ভাবতেই পারি না 1 বছর হয়ে গেছে। তো আজকের দিনটা আমি বাড়িতে কিছু করব না। আমার আজকে বেকে শেষ দিন যেখানে রেখে এসেছিলাম সেখানে যাব ঠিক করেছি। বের পছন্দের কিছু খাবার অ্যান্ড আইসক্রিম এই সব কিছু নিয়ে। তো আমার দিদির আজকে আসার কথা, ও আমার সাথে যাবে। টুপুর বলেছে টুপুরও যাবে। তো আমরা সবাই মিলে আজকে ওখানেই যাব। ওখানে যারা লোকাল ডগি আছে তাদের সবাইকে খাওয়াবো। অ্যান্ড বের জন্য স্পেশাল মাটন বিরিয়ানি নিয়ে যাব, যেটার মাটনটা খেতেও খুব পছন্দ করতো, সবার প্লেট থেকে চুরি করে করে খেত। তো এই আর কি, মানে আজকে বের ওখানেই আমি থাকবো যতক্ষণ থাকা পসিবল হয়। তারপর বাড়ি চলে আসবো। বাড়ি চলে এসে আজকের ব্লগটা দেখে হয়তো যারা শুধুমাত্র মজা করার জন্য আমার ব্লগ দেখো তাদের আজকে একটু মজা লাগবে না। কারণ হ্যাঁ, আমি তো প্রিটেন্ড করতে পারবো না, আমি তো অ্যাক্ট করতে পারবো না। তাই আমার লাইফটা যেরকম চলছে আমাকে তোমাদের সেরকমই দেখাতে হবে।